ওকে স্টার্ট। তো আমরা কি করেছিলাম, এতগুলো অ্যাকাউন্টস থেকে আমরা সিডি আর বিডি বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? সিডি আর বিডি বানিয়ে নিয়েছি। এখন আমার এই অ্যাকাউন্টিংটা ঠিক হয়েছে কিনা বুঝবো কী করে? দেয়ার ইজ আ ট্রায়াল। যেমন আমরা ওই ইয়েতে গিয়ে ট্রায়াল রুমে যাই না, হ্যাঁ, কোথায় গিয়ে যখন জামা প্যান্ট কিনতে যাই তখন ট্রায়াল রুমে গিয়ে দেখলাম যে ওয়েদার ফিট হচ্ছে কিনা। ওখানে দেখা হয় ওয়েদার ফিট হচ্ছে কিনা, এখানে দেখা হয় ওয়েদার ঠিক হচ্ছে কিনা। কেমন দিলাম? ওখানে দেখা হয় ওয়েদার ফিট হচ্ছে কিনা, এখানে কি দেখা হবে? ওয়েদার ঠিক হচ্ছে কিনা। কী ঠিক হয়েছে সেটা দেখি না। যদি দেখা গেল আমরা এই রাধাকৃষ্ণ সব ঠিকঠাক করেছি, যদি সব যোগ বিয়োগ ঠিক করেছি, তাহলে আমরা একটা ট্রায়াল করে দেখব যে এইটার দুদিক মিলে যায় কিনা। যদি মিলে যায় তাহলে বলতে পারবো যে প্রাইমা ফেসি ইট মে বি সেড দ্যাট দ্য অ্যাকাউন্টিং ইজ অ্যারিথমেটিক্যালি কারেক্ট। ফাইন, সমস্ত ভুলই যে ওখানে নেই তা বলতে পারছি না, বাট মোটামুটি আমার অ্যাকাউন্টিং ঠিক হয়েছে বলে মনে করব। তাহলে আমার কাছে একটা ট্রায়াল ব্যালেন্স বলে একখানা জিনিস করব। ইট ইজ নট দ্য পার্ট অফ অ্যাকাউন্টিং। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টের যে ডেবিট ক্রেডিট করা হয় সেটা নয়। ট্রায়াল কী বললাম? টিবি বলি, ট্রায়াল ব্যালেন্স। কোনো একটা পার্টিকুলার ডেটে করা হয়, অ্যাজ অন আজকের ডেট মনে কর 19/7 তারিখে করলাম, রাইট? 19/7/22 তারিখে আমরা ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি। বিভিন্ন দুটো ফরম্যাট হয়, একটা টি ফরম্যাট, একটা এরকম জার্নালের মতো ফরম্যাট। আমরা টি ফরম্যাটটা আজকের জন্য দেখাচ্ছি। এখন এখানকার যে রুল হচ্ছে ইউ টেক বিডি, কী বললাম? ইউ টেক বিডি অ্যান্ড পুট অ্যাকর্ডিং টু ইট সাইড। কী রুল বললাম বলো? টেক বিডি অ্যান্ড পুট অ্যাকর্ডিং টু ইট সাইডস। বিডিটার যে সাইডে আছে সেই সাইডে লিখে দেবো, কথা শেষ। বল এখানকার বিডি কোন দিকে আছে? ডেবিটে আছে। তাহলে লিখবো এখানে ক্যাশ ক টাকা? 19,000। আমার আর বলার দরকার নেই। বলো সেলস অ্যাকাউন্ট, এটা ছিল সেলস অ্যাকাউন্ট। তো সেলস অ্যাকাউন্টের বিডি কোন দিকে আছে? তাহলে এটা কোন দিকে লিখবো? ডান দিকে লিখবো না বাঁ দিকে লিখবো? ডান দিকে লিখবো। সেলস কত? 45,000, রাইট? আর আমি বলার দরকার নেই, তোরা আমাকে বল ব্যাংকের বিডি কোন দিকে আছে? বিডি, ডোন্ট টেক সিডি। ওকে, সিডি বেকার হয়ে গেল ট্রান্সফার করার সময়। বিডি কত আছে? এখানে লিখলাম ব্যাংক 18,000 টাকা, চলবে? এরপর বল সেলসের বিডি কোন দিকে আছে? সেলসের বিডি আছে কোন দিকে? 8,000 টাকা ডেবিটে। সেলস কোন দিকে আছে? এদিকে আছে। তো সেলসের বিডি হলো, সেলস হলো কত? 8,000 টাকা, রাইট? এখন দুদিক যোগ করে দেখা যাক, যদি মিলেছে তাহলে অ্যাকাউন্টেন্সি ঠিক হয়েছে, আর নাহলে ভুল হয়েছে। এদিকে তো 45 দেখতেই পাচ্ছি, লেফট সাইডে যোগ করতে একবার ক্যালকুলেটর নিয়ে যোগ করো, যোগ করে তাদের করে। আরে ক্যালকুলেটর নিয়ে যোগ করতে কী হয়েছে দেখেন এদিকে। 8 8 16, 16 সাথে 16 9 25, 2। ওকে, তখন আমরা কি বলি? মিল গায়া। কি বলে বল? এবার ঠিক আছে? ও মিলগা হয়েছিল, এখন তো মিলগা হলো, ব্যাস মিলগা পাক্কা। দুদিক মিলে গেলে আমরা কি করব? বুঝবো যে কারেক্ট হয়েছে, চলবে। সো দিস ইজ কল্ড কি বললাম? দিস ইজ কল্ড ট্রায়াল ব্যালেন্স। ওকে না? ওভার।